আচ্ছা, ধারকে সঞ্চিত শক্তি, ধরো একটা ধারক আমরা একটা বর্তনীতে যুক্ত করছি, ব্যাটারি দিছি, ব্যাটারি হচ্ছে দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে ভি, তাহলে ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য কত? ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে ভি। এখন অন্যভাবেও আসতে পারে, কিন্তু তুমি জাস্ট আচ্ছা আমি আসতেছি। আর ধারকের হচ্ছে ধরো তোমার হচ্ছে ধারক কত ধরলাম সি, এখানে হচ্ছে দুই পাশে যে হচ্ছে চার্জ জমা হলো এটা হচ্ছে প্লাস কিউ, এটা হচ্ছে মাইনাস কিউ। ধারকের সঞ্চিত শক্তির ক্ষেত্রে হাফ সি ভি স্কোয়ার সমান হচ্ছে ইউ, মানে ধারক সংযুক্ত শক্তি। এখন আমরা কি জানি আমরা জানি সি সমান হচ্ছে কিউ বাই ভি, তাই না? এটা তো জানি। সো এখান থেকেই না এটা চেঞ্জ করে অনেকভাবে লেখা যায়। ধরো হচ্ছে সি সমান আমরা কিউ বাই ভি বসাই দিলাম, ইউ সমান হচ্ছে হাফ সি সমান কত কিউ বাই ভি ইন্টু হচ্ছে ভি স্কোয়ার। তাহলে কী চলে আসে হাফ কিউ ভি, এটা একটা, এইটা একটা। আরেকটা আসে হচ্ছে তোমার যা হচ্ছে ধর তুমি হচ্ছে ওই জাস্ট ওইভাবেই আর কি বসালে তুমি পাবা কিউ স্কোয়ার বাই টু সি। একটা হচ্ছে কিউ আর সি, মানে হচ্ছে চার্জ আর হচ্ছে ধারকত্ব নিয়ে, একটা হচ্ছে ধারকত্ব আর বিভব পার্থক্য নিয়ে, একটা হচ্ছে চার্জ আর বিভব পার্থক্য নিয়ে। ওকে, আমার মতে তুমি যে কোনো একটা মনে রাখো, যে কোনো একটা মনে রেখে, আর এইটা তো মনে রাখতেছেই। সো যে কোনো একটা মনে রেখে এটা দিয়ে চেঞ্জ করলে আর কি হয়ে যাবে। এখন তোমার ধরি, এখন তুমি ধরো এখানে একটা ব্যাটারি দিছি ভি, এখানে একটা ধারক, এখানে একটা ধারক। ওকে, এর থেকে আরও কমপ্লেক্স সার্কিটও আসতে পারে, বাট অত বেশি আসে না। তাহলে তোমার এই ধারকে ধরো এইটা হচ্ছে ধারক এক, এটা হচ্ছে সি ওয়ান, এটা হচ্ছে সি টু। তাইলে এইটা ধরে হচ্ছে প্লাস কিউ, এটা হচ্ছে মাইনাস কিউ, এটা কিন্তু প্লাস কিউ, এটা কিন্তু মাইনাস কিউ। এটা কিন্তু ওই যে ওই থিওরি থেকে আসতেছে, যে হচ্ছে তোমার হচ্ছে শ্রেণীতে হচ্ছে তোমার হচ্ছে কারেন্ট ফ্লো সমান হয় সব জায়গায় সব রোধের ভিতর দিয়ে। তা হচ্ছে শ্রেণীতে ধারক থাকলে দুইটা ধারকের সঞ্চিত হচ্ছে এই চার্জও সমান হবে। এটা প্লাস কিউ, এটা মাইনাস কিউ, এটা প্লাস কিউ, এটা মাইনাস কিউ, এমনই হবে। এখন তুমি এইটা ভি কি বলতে পারবা যে এইটা ভি, এটা ভি? এটা কিন্তু সত্যি না, কজ এটা কিন্তু না, এই ভি কিন্তু ভাগ হয়ে যাবে। সো এখন যদি তুমি এরকম দুইটা ধরো শ্রেণী থাকা অবস্থাতে তুমি হচ্ছে ওইরকম হিসাব করতে যাও, তখন তোমার বেসিক্যালি হচ্ছে ওই ধরো তুমি হচ্ছে কিউ স্কোয়ার বাই সি ওয়ান নিয়ে কাজ করলা, আবার হচ্ছে কিউ স্কোয়ার বাই সি টু নিয়ে কাজ করলা, অথবা তুমি হচ্ছে কিউ বাই হচ্ছে কিউ বাই সি সমান হচ্ছে ভি, এটা নিয়ে এসে কাজ করলাম, মানে এই সূত্র জাস্ট এখানে করে দিলাম। তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করতে পারো। তোমার এটা জানতে হবে যে শ্রেণীতে থাকলে চার্জটা সেম হয়। ওকে, আর হচ্ছে তোমার যদি হচ্ছে প্যারালালে থাকে তাহলে তোমার হচ্ছে হচ্ছে বিভবটা সেম হয়। যে কীরকম, ধরো হচ্ছে এখানে একটা দিলাম ধারক, এখানে একটা দিলাম। এটা কিন্তু নর্মাল 3 অধ্যায়ের কারেন্টের বর্তনী যে আমরা সলভ করো অমনাই করবা, খালি তোমার আর কি হিসাব থাকতে হবে যে কোনটা কী হইতেছে এইটুকু। এইখানে এই দুটো ধারকে কিন্তু ভি সেম, এই ভিটা যাই কিন্তু এই দুইটা প্রান্তের ভি, এইটার দুই প্রান্তের ভি, এটা কিন্তু সেম। কিন্তু এখানে কিন্তু আর কিউটা সেম না। এখানে কিন্তু এমন হবে না যে প্লাস কিউ মাইনাস কিউ, আর এখানে প্লাস কিউ মাইনাস কিউ, এরকম কিন্তু হবে না। এখানে ভিটা সেম হচ্ছে, আর ধরো তোমার সি দেয়া আছে সি ওয়ান সি টু, ওইভাবে তুমি হচ্ছে কিউ বের করে দিতে পারবা যদি চাও। এখানেই ধারকের সঞ্চিত শক্তি, এর থেকে কঠিন কিছু আর আসবে না, মোটামুটি এমনই হবে। হইতে পারে তোমার এই আচ্ছা, এটা একটা হিসাব। আর কিন্তু তুমি কিন্তু চাইলে আসলে ওই তুল্য ধারকত্ব বের করতে পারো, যদি তোমার প্রশ্ন ওইভাবে চায়, ডিপেন্ড করে প্রশ্নের উপর ডিপেন্ড করে। তুল্য ধারকত্ব কিন্তু ওই যে ধারকের হচ্ছে শ্রেণীর সূত্র হচ্ছে রোধের সমান্তরালের সূত্র, আর ধারকের সমান্তরালের সূত্র হচ্ছে সে রোধের হচ্ছে শ্রেণীর সূত্র। হ্যাঁ, এটুকু একটু মনে রেখো, এটুকু একটু দেখো ঠিক মতো, ইনশাল্লাহ হয়ে যাবে, প্যারা না।